সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য, আর দুপুরবেলায় মধ্যাহ্ন আরতি করার জন্য, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। এই তিনটে সময়। ওমা এখন তো বিকেলবেলা, এখন তো মন্দিরের দরজা খোলা নেই মা, একটুখানি অপেক্ষা করুন। আমাদের মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে একটুখানি সময় আপনি বিশ্রাম নেবেন, চলুন। সন্ধ্যা হলে আপনাকে ডেকে নিয়ে এসে মন্দিরের সামনে দরজা খুলবে, আপনি সামনে থেকে নিতাই গৌরকে দেখবেন। ওমা নিতাই গৌরকে যদি আপনি সত্যিকারের একবার দেখেন না মা, আপনি না পরিষ্কার বুঝতে পারবেন যেন সাক্ষাৎ নিতাই গৌর আমার মন্দির আলো করে দাঁড়িয়ে রয়েছে। এরা যে কাঠের, এটা আপনি বুঝতেই পারবেন না, যেন সেই নিতাই, সেই গৌর গ্রামবাসীদেরকে কৃপা করার জন্য যেন হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। ওমা আপনি চলুন বাগান বাড়িতে একটু শুয়ে পড়বেন। এই বলে চন্দ্রশশী দেবীকে নিয়ে বাগান বাড়িতে একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য বসিয়ে দিলেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে যেই সন্ধ্যাটা নামলো, অমনি আরতি শুরু হয়ে গেল। আর যখন আরতি হয়, শুধু আপনাদের এই গ্রামবাসী নয়, কোথা থেকে যে হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়ে পড়েন, গ্রামবাসীরাও তার খোঁজ পায় না। আর যখনই আরতির টাইম হয়ে গেছে, কিবা ভালি গোরা চাঁদেরও আরতি বনি, মাইরা উলুধ্বনি হরিব। গোরা চাঁদেরও আরতি বনি, কিবা ভালি গোরা চাঁদেরও আরতি বনি, কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি। আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, আজ সংকীর্তনে সুমধুর ধ্বনি, আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, কিবা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল হরিব। বাজে ঘন্টা বাজি, বাজে করতাল, আর মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। আর মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল, আর মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল, মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। বলে আজ মেনে তাহারাই বাজে, আজ মেনে তারাই বাজে, সেই ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। রোজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, সেই রোজে যারা বাজিয়েছিল, আজ মেনে তারাই বাজে। ওই ব্রজে যারা বেজে, ওই মদন গোপালের আরতি কালে হরিব। বেজেছিল মোহনের আরতি কালে, ওই রোজে যারা বেজেছিল মোহনের আরতি কালে, রোজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, আর
আনন্দে হরিবোল হরিবোল হরিবোল। যখন আরতি কীর্তন শুরু হয়ে গেল, এই যে গানটা আমি গাইলাম এটা হচ্ছে নিতাই গৌরের সন্ধ্যাবেলার আরতি কীর্তন, বিখ্যাত আরতি কীর্তন এটা। এবার চন্দ্রশশী দেবী যখন আরতি কীর্তন শুরু হয়ে গেছে, ছুটে এসে, যেমন আপনারা আজকে মন্দির প্রতিষ্ঠা করছেন, আর এই মন্দিরে যেমন আপনাদের কাছে জগৎজননী মাকে আপনি স্থান দিয়েছেন, তেমন সেইখানে জগৎ পিতা গৌর সুন্দর আর নিতাই চাঁদ দুইজনকে স্থান দিয়েছেন। আজকে চন্দ্রশশী দেবী বাগান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, ছুটে এসে সন্ধ্যাবেলা দেখলো ও মা, শত শত লোক বসে রয়েছে আরতি দেখার জন্য। দেখি দেখি দেখি, ও বাবা তোমরা একটু সরে 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 বসো তো, আমি তোমাদের পাশ দিয়ে গিয়ে ওই মন্দিরের ভেতরে গিয়ে দেখি তোমাদের নিতাই গৌরকে দেখতে কেমন হয়েছে। এই বলে মা, জমিদার গিন্নিমা মন্দিরের ভেতরে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট দুটো কাঠের মূর্তি। এবার চন্দ্রশশী দেবী একেবারে নিতাই গৌরের চরণের কাছে বসে বসে নিতাইয়ের নয়নে নয়ন দিয়েছে আর গৌরাঙ্গের নয়নে নয়ন দিয়েছেন। নয়ন দিয়ে মনে মনে একটা কথা ভাবতে শুরু করলেন, মুখে বলছে না, মনে 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 নিতাই গৌরকে দেখছে আর বলছে, এই নিতাই, এই গৌর, তোরা নাকি ভগবান, আর আমি তোদের সম্পর্কে আমি কথা শুনেছি, তোদেরকে নাকি ভালোবাসা দিয়ে যদি কেউ হৃদয়ে জড়িয়ে ধরে, তোরা নাকি তার মনের ইচ্ছা পূরণ করিস। এই নিতাই, আমি যদি তোদের দুই ভাইকে আমি আমার কোলের মধ্যে বসিয়ে নিয়ে সন্তান জ্ঞানে তোদেরকে সেবা দিই, তোরা কি আমাকে কোনোদিন মা বলে ডাকবি? না 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 না, বেশি নয়, শুধু একটা দিন আমাকে মা বলবি, একবার, একবার শুধু মা বলে ডাকবি। তোরা ডাকবি? ডাকবি তো ডাকবি। এই ভাবতে ভাবতে চন্দ্রশশী দেবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যেই অজ্ঞান হয়ে পড়ে গেল, গ্রামবাসীগণ জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বাগান বাড়িতে গিয়ে শুইয়ে দিলেন। বাগান বাড়িতে গিয়ে যেই শুইয়ে দিয়েছে, জমিদার গিন্নিমা বলছে, ওগো শোনো না, আমার না শরীরটা ভালো না, আমি আসলে না এইখানে বেশিক্ষণ থাকতে চাই না, আমি এই গ্রামে যত বেশি থাকবো তোমাদের ওই মন্দিরের নিতাই গৌরকে নিয়ে না আমি অনেক উল্টোপাল্টা কথা ভেবে ফেলবো। তোমরা এক কাজ করো, আমাকে ওই মানে কিছুক্ষণের জন্য একটু থাকার সুযোগ দাও, সকাল হতে না হতে আমি কৃষ্ণনগরে চলে যাব। এই বলে মা আস্তে, সন্ধ্যাবেলা আরতিটা কিন্তু সম্পূর্ণ দেখলো না, শুধু একটা কথা ভাবতে ভাবতে জমিদার গিন্নিরা মাথাটা ঘুরে গিয়ে জ্ঞানটা হারিয়ে পড়ে গেল। এবং কেন জ্ঞান হারালো একটু পরে বুঝবেন। এইবার বাগান বাড়িতে গিয়ে মাকে শুইয়ে দিয়েছেন। আর আপনাদের মধ্য থেকে কোনো একজন, একটু একটু কিবোর্ড একটু বাড়িয়ে রাখবে কিবোর্ডটা, আপনাদের মধ্য থেকে কোনো একজন মা জননী চন্দ্রশশী দেবীকে শুইয়ে দিয়েছেন, আর পায়ের কাছে গিয়ে জমিদার গিন্নিমার পায়ে হাত দিয়ে দিয়ে পা টিপে টিপে মা জননীর ঘুমটা পাড়িয়ে দিচ্ছে। এবার যেই মায়ের ঘুম পাড়িয়ে দিতে গেল, 6টা থেকে 7টা বাজলো, 7টা থেকে রাত্রির 8টা বাজলো, 8টা থেকে রাত 9টা বেজে গেল, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা বেজে গেল। মায়ের চোখে কিন্তু ঘুম নেই। মা আই ঢাই আই ঢাই আই ঢাই, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক শুধু ঘুরছে। এবার যিনি পদদাসী ছিলেন তার তো ভালো লাগে না, তার তো কষ্ট হচ্ছে। সে যখন পা টিপে টিপে দিতে দিতে দেখলো রাত্রির 12টা বেজে যাচ্ছে, তখন পদদাসী পা টেপা বন্ধ করে দিয়ে সরসর করে গিয়ে মায়ের মাথার কাছে গিয়ে হাতটা রেখে বলছে, মা, ও মা, নিতাই গৌরের আরতি তো শুধু তুমি দেখোনি মা, নিতাই গৌরের আরতি তো আমিও দেখেছি, কিন্তু কই আমার বুকের ভেতরটা তো এরকম হচ্ছে না মা। ও মা, একটুখানি ঘুমানোর চেষ্টা করো না মা, একটু দেখো না, চেষ্টা করো না। এই তো আমি তোমার পা টিপে দিচ্ছি, এই তো আমি তোমার মা। চুপ কর, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। জানালাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, দেখি আমার ঘুম আসে কিনা।
তখন থেকে তুই ভেবেছিস আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি, কিন্তু রে আমি যে হাজার চেষ্টা করে কেন যে আমার চোখে ঘুমটা আসছে না তা তুই বুঝবি না, তুই বুঝবি না। আমি সন্ধ্যে থেকে রাত্রির 12টা পর্যন্ত সমানে আমি ঘুমাতে চাইছি, কিন্তু যতবার চোখের দুটো পাতাকে আমি এক করতে যাই আমি সঙ্গে সঙ্গে দেখতে পাই চোখের সামনে সেই মন্দিরের নিতাই গৌর দুটি দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর, হরি বল, হরি বল। ওরে ঘরের প্রদীপ নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে, দরজা জানালা বন্ধ করে দে, দেখি 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 আমার ঘুম আসে কিনা, দেখি দেখি, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। পদদাসীকে বাইরে বার করে দিল। পদদাসী ঘর থেকে বেরিয়ে গেল, প্রদীপটা জ্বলছিল, নিভিয়ে দিল, ঘরটা অন্ধকার করে দিল, আস্তে করে কপাটটা বন্ধ করে দিয়ে পদদাসী বেরিয়ে গেল। তখন 12টা থেকে 1টা বেজেছে। এবার জমিদার গিন্নিমার অন্ধকার ঘরে যখনই চোখটা হালকা করে একটু ঠান্ডা হয়ে গেল, হঠাৎ করে মা জননী একটুখানি ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমিয়ে পড়েছে দেখুন, এইবার যখনই মা ঘুমিয়ে পড়ল, কি বা গৌর বরণ মনে আভূরণ নাটুয়া মোহন বেশ। নিতাই গৌর, হরি বল। বরণ মনে আভরণ নাটোয়া মগন বেশ। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, টললো সকল দেশ, টললো সকল দেশ। তারি দেখিতে দেখিতে ভুবন ভুলালো, কলল সকল দেশ, কলল সকল দেশ। ওমা, রাত্রির 1টা বেজে গিয়ে যখন গড়িয়ে গড়িয়ে 1:30 বাজতে যায়, তখন না জমিদার গিন্নিমা একটুখানি ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমালো মা, ঘরের কিন্তু প্রদীপটা নেভানো ছিল, ঘরটা একটু অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ মা একটা স্বপ্ন দেখতে পেলেন। মা জননী স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে ঘরের পূর্ব দিকের কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে একটা তীব্র আলো, সেটা যেন স্বপ্নের ঘরে দেখছে, মায়ের চোখকে পুড়িয়ে দিচ্ছে, ঝলক লাগিয়ে দিচ্ছে। এবার মা স্বপ্নের ঘরে জোর করে একটু আলোর দিকে তাকাতে গেছে, আর যেই আলোর দিকে তাকাতে গেল, স্বপ্নের ঘরে দেখতে পেলেন আলোর ঠিক মাঝখানের মধ্যে মন্দিরের সেই ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌরকে দেখতে পেলেন। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। এবার ওই স্বপ্নের ঘরেই মা বললেন, এ কি ঠাকুর, তোমরা তো ঠাকুর, তোমরা তো ভগবান, তোমরা তো ঈশ্বর, আমার শয়ন কক্ষে তোমরা কেন দাঁড়িয়ে আছো ঠাকুর? শয়ন কক্ষে তো কারো দাঁড়াতে নেই বাবা, তোমরা বেরিয়ে যাও। তোমরা ঠাকুর, তোমরা ভগবান, তোমরা ঈশ্বর, এখানে দাঁড়িয়ে থাকো না, তোমরা মন্দিরে চলে যাও, মন্দিরে গিয়ে দাঁড়া। তখন নিতাই গৌর এতক্ষণ চুপ করেছিলেন। নিতাই গৌর মা যখন বললেন ঠাকুর, ঈশ্বর, ভগবান,
তখন এইবার ওই কাঠের নিতাই গৌর মুখ ফুটে বলে উঠলেন, মা, ও মা, আমরা ঠাকুর, আমরা ভগবান, আমরা দুই ভাই ঈশ্বর, এটা জগতে সবার কাছে, কিন্তু তোমার কাছে যে আজ থেকে আমরা দুই ভাই ছেলে হয়ে গেছি মা। কালকে তুমি আমাদের আরতি দেখতে গিয়ে যখন তুমি মনে মনে আমাদেরকে দুই সন্তান বলে কেঁদে উঠেছিলে, তখন থেকে তোমার চোখের জল দেখতে পেয়ে আমরা দুই ভাই যে তোমার হৃদয়ে স্থান পেয়ে গেছি মা। উমা, মা, উমা, মা, উমা, এই বলে সেই দুটি ছেলে মা মা বলতে বলতে স্বপ্নের ঘরে দেখলেন নিতাই একটা মায়ের শাড়ির আঁচল ধরল, আর গৌর একটা শাড়ির আঁচল ধরল। মায়ের শাড়ির আঁচলের একটা কোণ ধরেছে নিতাই, আর একটা কোণ ধরেছে গৌর। এবার নিতাই গৌর ছোট্ট ছোট্ট দুটো ছেলে হয়ে স্বপ্নের ঘরে মাকে বললেন, মা, আজকে যতক্ষণে তুমি আমাদের দুই ভাইকে রান্না করে সন্তান জ্ঞানে সেবা দেবে, এটা হ্যাঁ না বলছো, ততক্ষণ এই শাড়ির আঁচল কিন্তু আমরা ছাড়বো না মা। বলো মা, আমাদের দুই ভাইকে তুমি কোলে বসে খাওয়াবে মা? না। খাওয়াবে মা? না। বলো মা, আমাদের দুই ভাইকে তুমি খাওয়াবে? না। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, হরিব তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। মা, হরিবল 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 হরিব। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন হইল। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন হইল। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। এই দেখুন মা, আপনারা বুঝতে পারলেন তো, স্বপ্নের ঘরেও কিন্তু অনেক মা জননী অনেক কিছু দেখেন। আজকে জমিদার গিন্নিমা একবারে হুবাহু স্বপ্নে দেখতে পেলেন যে নিতাই যেন মন্দির থেকে আমার ঘরের একটা কোণেতে আলো করে দাঁড়িয়ে রইল, আর আমার ওই শাড়ির আঁচল ধরে প্রচণ্ড টানাটানি। আমি তো কিছুতেই হ্যাঁ বলবো না, আর ওরা একবারে পাগলের মতো তার আঁচল ধরে টানাটানি করছে, ছাড়বো না ছাড়বো না। টানতে 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 দুম করে মা দেখলো দুটো আঁচলের কোণ কেটে গিয়ে নিতাই গৌরের হাতে চলে গেল। আর যেই কোণ দুটো ছিঁড়ে গেছে, দুম করে মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যেই ভেঙে গেল, মানে মায়ের ঘুম যেই ভেঙেছে, চন্দ্র শশী দেবী ভাবলো, ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পেরে গেছি। তার মানে এতক্ষণে আমি স্বপ্ন দেখছিলাম, বেশ স্বপ্ন দেখছিলাম, তার ঘুম যখন ভেঙে গেছে আর আমি ঘুমাবো না, এইবার আমি বরং কৃষ্ণনগরে চলে যাই। এখানে যত বেশি থাকবো ওই নিতাই গৌরকে নিয়ে খুব বাজে বাজে কথা ভেবে ফেলছি আমি, যে হতভাগিনী রমণীর জীবন থেকে স্বামীটাই চলে যায়, যে বাচ্চা মেয়েটাকে রেখে দিয়ে স্বামী জগৎ ছেড়ে চলে যায়, সেই মেয়ের জীবনে ভগবান হবে ছেলে হতে পারে না। আমার মতো হতভাগিনী রমণীর জীবনে ভগবান হবে সন্তান, এ হতে পারে না। আমি খুব বাজে বাজে কথা ভাবছি, ঠাকুর তুমি কিছু মনে করো না।
এই বলে মায়েরা চন্দ্রশশী দেবীর যেই ঘুম ভেঙে গেছে, ভালো করে খুব সচেতন হয়ে দেখবেন মায়েরা, ঘুমটা ভেঙে গিয়ে চন্দ্রশশী দেবী ভাবলেন এইবার আমি হাতে মুখে জলটা দিয়ে আমি ভোর কিন্তু তখন হয়নি, সবে 1:30 বাজে, তার মানে এখনো গভীর রাত। ওই মুহূর্তেই জমিদার গিন্নিমা বেরিয়ে যাবে বলে ঠিক করে নিলেন। হাতে মুখে জলটা দিয়ে আর শাড়ির আঁচলটা দিয়ে যেই বদনটার হাতটা মুছতে গেছে, অমনি মা দেখতে পেল তার শাড়ির আঁচলের 2টি কোণ কাটা। কি আমার শাড়ির আঁচল কাটা কেন? আমার শাড়ির আঁচল কাটা কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে পুরানো বাড়ি, আমি হয়তো অঘরে ঘুমিয়ে পড়েছিলাম, কোনো ইঁদুর, কোনো পোকামাকড় আমার মনে হচ্ছে আঁচলটাকে কুড়িয়ে কুড়িয়ে কেটে নিয়ে বোধহয় খালের ভেতরে চলে গেছে। আচ্ছা কই দেখি। এই বলে বাড়ির আনাচে কানাচে খাটের তলায় চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন, ওমা শাড়ির আঁচলের টুকরো তো দূরের কথা, একটা সুতোর কণা পর্যন্ত মা কোথাও দেখতে পেল না। এইবার যখনই শাড়ির আঁচলের টুকরো খুঁজে পেলেন না, চন্দ্রশশী দেবী বলরাম বাবাজির কাছে গেলেন। তখন রাত্রি 1:30 বাজে, বলরাম বাবাজি তখন অঘরে ঘুমাচ্ছেন, দরজা বন্ধ করে দিয়ে। এবার মা জননী গিয়ে বলরাম বাবাজিকে ডাকছেন, বাবাজি মহারাজ, ও বাবাজি মহারাজ। বাবা কে? আমি চন্দ্রশশী দেবী এসেছি বাবা, দরজাটা একটুখানি খুলুন না বাবা, আমি 2টো কথা বলি, আমি কৃষ্ণনগরে চলে যাব। তাড়াহুড়ো করে বলরাম বাবাজি বাইরে বেরিয়ে এসে বলছেন, কি মা এমন সময় রাত্রির বেলায় তাড়াহুড়ো করে এইভাবে ধড়পড় করে আমার কাছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? জমিদার গিন্নিমা বলছেন, বাবা না না, আমার কোনো বিপদ হয়নি, শুধু একটা জিনিস জানার জন্য আমি এসেছি। আমি ওই সন্ধ্যাবেলায় যে আরতি হচ্ছিল না মা, বাবা আপনি আরতি করছিলেন আর আমি পাশেই ওই নিতাই গৌরকে দেখছিলাম, ওই আরতিটা দেখতে দেখতে তো আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে বাগান বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে আমি মাঝরাত্রিতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ঘরে নিতাই গৌরকে আমি দেখতে পেলাম, আর ওরা আমাকে যেন মামা বলে ডাকলো, আমি শুনতে পেলাম। তারপরে আমার পিছন দিক দিয়ে শাড়ির আঁচল ধরে টানাটানি করলো, আর প্রচন্ড টানতে টানতে হঠাৎ দেখলাম যেন শাড়ির আঁচলটা কেটে যেন ওদের হাতে চলে গেল, আর আমার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা বাবা, এটা কি আমার খারাপ স্বপ্ন? বলরাম বাবাজি বলছে, মা নিতাই গৌরের স্বপ্ন দেখা কোনোদিন খারাপ হতে পারে না মা। ঠিক আছে, অত শত আর বোঝার দরকার নেই, কিন্তু এমন সময়তে মা কোথায় যাবে? যাও শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, সকালবেলা আসবে। তখন এইবার চন্দ্রশশী দেবী বলছে, না বাবা আমি আর ঘুমাবো না, একটু আস্তে মা আস্তে, রাত্রির হয়ে যাচ্ছে বলে অসুবিধা নেই তো? হ্যাঁ মানে একটু যদি সময়টা বেড়ে যায় আপনাদের অসুবিধা নেই তো? ব্যাস ঠিক আছে, একটুখানি একদিন এসেছি, আবার কবে ভগবান আপনাদের সঙ্গে দর্শন দেবে কি হয়তো আর আমার সারা জীবনেও হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না। হ্যাঁ এসেছি এই সুযোগ, আমি আপনাদের চরণ দর্শন করছি, আপনাদের কৃপা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, কিন্তু ভগবান যে কাকে কখন তার বাঁশির সুরে আপন করে নেয় কেউ বলতে পারে না। আজকে আছি, কালকে থাকবো, আজকে আপনারা আছেন, আগামী বছর থাকবেন, এই গ্যারেন্টিটা তো কেউ কোনোদিন দিতে পারেনি। গত বছরে যখন এইখানে মন্দির হয়েছিল কি হয়নি বা যাই হোক না সেটা জানি না, কিন্তু গত বছরে যখন এইখানে যে কোনো অনুষ্ঠান হয়েছিল আর আজকে যখন হচ্ছে, আপনারা দেখবেন গত বছরে এই পাড়ার মধ্যে যে সমস্ত ভক্তগণ মানুষগণ ছিলেন আর আজকে এই কীর্তনাসরে যারা আছেন, খোঁজ নিয়ে দেখবেন একজনেরও নাম কিন্তু আপনি পেয়ে যাবেন। গত বছরে তিনি এই গ্রামের মধ্যে ছিলেন, আজকে কিন্তু তিনি আমাদের মধ্যেই নেই, জগৎ ছেড়ে তিনি চলেছেন গোবিন্দের চরণে। তাই কখন কার ডাক আসবে কেউ বলতে পারে না। এসেছি যখন আপনাদের কাছে, একটু চেষ্টা করব মন প্রাণ দিয়ে কীর্তন প্রসাদ আপনাদেরকে দেওয়া, আর আপনারা আশীর্বাদ করে যতটুকু আমাকে শক্তি দেবেন ততটুকু ভগবানের কথা আমি বলতে পারবো। নিতাই গৌর আনন্দে হরিবোল হরিবোল। আজকে চন্দ্রশশী দেবীর ঘটনাটা শুনুন, একেবারে জ্বলন্ত প্রমাণ, সত্য ঘটনা, এখানে কোনো মিথ্যে নেই। জমিদার গিন্নিমা ঠিক রাত্রির 1:30টার সময় বাড়ি চলে যাবে বলে প্রস্তুত,
কিন্তু বলরাম বাবাজি বাধা দিয়ে দিলেন, না যাওয়া যাবে না, একটু অপেক্ষা করো, সকালবেলা মন্দিরের দরজা খুলবো, তুমি মন্দিরের দরজা খুললে নিতাই গৌরকে দর্শন করে তারপর যেখানে খুশি যাবে। এই বলে মা তো আর কথাটা ফেলতে পারলো না। 1:30 থেকে 2 বাজলো, 2 থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 4:30। এইবার যখন ধীরে ধীরে ভোর হয়ে সকাল হয়ে আসছে, এইবার বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমা গুটি গুটি পায়ে মন্দিরের উপরে উঠলেন। মন্দিরের কাছে গিয়ে দরজাটা বন্ধ করা। এবার মা পিছনে রয়েছে আর বলরাম বাবাজি সামনে। এবার প্রভাতকালে মঙ্গল আরতি করবে বলে যেই বলরাম বাবাজি হাতটা দিয়ে দরজাটা খুলতে গেছে, মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, মোচন কইল। অমনি নিতাই গৌরের 2 হাতে মায়ের ওই শাড়ির আঁচলের টুকরো দেখিতে পাইল। বলে মা গো, নিতাই গৌর তোমার সঙ্গে স্বপ্নের ঘরে ঝগড়া করেছে, এ তো তোমার সামান্য স্বপ্ন নয় মা, জগবাসীকে প্রমাণ দেবে বলে স্বপ্নের ঘরে তোমার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে দেখো মন্দিরের ভেতরে নিতাই গৌরে কেমন করে দাঁড়ায় আছে। মা মায়েরা, জমিদার গিন্নিমা একটু পাশে দাঁড়িয়ে আর বলরাম বাবাজি দরজাটা খুলে দিল। যেই খুলে দিল বলরাম বাবাজি অবাক, কি আমি কি দেখছি, যে নিতাইকে আমি ধুতি পরিয়ে দিয়ে যায়, যে গৌরকে আমি ধুতি পরিয়ে দিয়ে যায়, আমি গলায় উড়নি দিয়ে যায়, সেই নিতাই গৌরের হাতে শাড়ির আঁচলের টুকরো কে ঝুটিয়ে দিল? একবার বলরাম বাবাজি নিতাই গৌরের হাতের দিকে তাকাচ্ছেন, আর একবার জমিদার গিন্নিমার মুখের দিকে তাকাচ্ছেন। বলরাম বাবাজি বললেন, আচ্ছা মা, নিতাই গৌরের হাতে যে শাড়ির আঁচলের টুকরো দুটো ঝুলছে, এই টুকরোগুলো কি তোমার শাড়ির আঁচল? চন্দ্র শশী দেবী কোনো কথা বলতে পারলেন, শুধু একটা কথা বললেন, বাবা আমি মন্দিরে, আমি আমার শয়নকক্ষে দরজা জানালা বন্ধ করে তো শুয়েছিলাম, তাহলে আমার শাড়ির আঁচলের টুকরো এদের হাতে এলো কি করে? বলরাম বাবাজি বলছে, মা জগৎবাসীকে প্রমাণ করবে বলে তোমার স্বপ্নের ঘরে শাড়ির আঁচল টেনে ছিঁড়ে মন্দিরে এরা দাঁড়িয়ে জগতের মানুষকে এরা প্রমাণ দিতে চাইছে। মা তুমি একটু আগে আমায় বললে আমি কৃষ্ণনগরে চলে যাব, তুমি যদি সত্যিই চলে যেতে তুমি কি সর্বনাশটা করতে বলো মা? তুমি কি অপরাধ করতে? যে নিতাই তোমাকে মা বললো, যে গৌর তোমাকে মা বললো, তাকে তুমি ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলে মা, তুমি খুব ভুল করতে মা। আর কিছু মনে করো না, নিতাই গৌর তোমাকে মা বলেছে, তুমি এদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না মা। ও মা তুমি এই দুজনকে তোমার কোলে বসিয়ে একটুখানি প্রসাদ তৈরি করে দাও না মা, একটু ছেলের মতন করে। যখনই বলেছে ছেলের মতন করে সেবা দাও, চন্দ্র শশী বললেন, বাবা তাহলে একটা কথা বলতে চাই,
আমার নায়েব মশাইকে কয়েক ঘন্টার জন্য একটু পাঠাবো কৃষ্ণনগরে? আমার স্বামী কিন্তু খুব দামি চাল খেতেন, খুব দামি দামি সরু সরু চালের ভাত আর দামি দামি ডাল। ওই দামি চাল আর দামি ডাল একটু নিয়ে আসবে আমার জমিদার থেকে, সেইগুলো রান্না করে ওদেরকে দেব। বলরাম বাবাজি বলছে, মা তুমি জানো না, নিতাই গৌর হচ্ছে কাঙালের ভগবান। এরা জমিদারের চাল ডালের সেবায় খুশি হয় না। যদি কোনো কাঙাল ভক্ত লোকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে এদের প্রসাদ করে কোনো ভক্ত কেঁদে কেঁদে ডাকে, এরা বেশি ছুটে এসে সেই প্রসাদ গ্রহণ করে। মা তুমি জমিদারের সম্পদের লোভ ছেড়ে দাও। তোমাকে যদি নিতাই গৌরকে সেবা দিতে হয় মা, তুমি এক কাজ করো, তোমার বাবা যে জমিদার, তোমার স্বামী যে জমিদার ছিলেন, এটা ভুলে যাও। তুমি আজকে একটু মান সম্মান ভুলে গিয়ে এই গ্রামবাসীদের কয়েকটা বাড়িতে গিয়ে তুমি নিতাই গৌরের জন্য একটু ভিক্ষার আঁচলটা পেতে দাঁড়াও না মা। এইবার চন্দ্র শশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন। আচ্ছা আমি এইবার আপনাদের একটা কথা বলবো, আমি ভিক্ষার একটু পরিবেশটা আপনাদেরকে তুলে ধরছি, তার মানেই কিন্তু কেউ যেন উঠে এসে আমাকে ভিক্ষা দেবেন এটা যেন করবেন না, তাতে করে গানটা ভেঙে যাবে। আপনারা শুধু স্থির হয়ে শুনে যান। এইবার চন্দ্র শশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন, জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো গ্রামবাসীগণ, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমাদের ভিক্ষার দ্রব্য দিয়ে আমার নিতাই গৌরকে আমি কোলে বসিয়ে সেবা দেব। আমায় ভিক্ষা দাও গো ওহে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই। আর ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মানে জমিদার গিন্নিমা যা যা ভিক্ষায় পেয়েছে সব নিয়ে এসে বলরাম বাবাজিকে দিয়ে বললেন, বাবাজি মহারাজ আপনি তাহলে রান্না করুন। বাবাজি মহারাজ বলছে, মা রান্না আমি করলে নিতাই গৌরের ভোগ হবে না, তোমাকে নিজে হাতে রান্না করতে হবে। এই বলে মা জননী রান্না করতে গিয়ে যখন উনানটা ধরাতে যাচ্ছে, শতবার চেষ্টা করেছে, উনান ধরানোই যাচ্ছে না। বলরাম বাবাজি ছুটে গিয়ে বলছে, ও মা নিতাই গৌরের জন্য রান্না করতে বসেছ, তুমি উনান ধরাতে যাচ্ছ, আমি দূর থেকে দেখছি তুমি ধরাতে পারছো না, তার মানে আমার একটা কথা মনে পড়ে গেল, নিতাই গৌরকে ছেলে বললে, তার জন্য উনান ধরাতে যাচ্ছ, তার জন্য রান্না করতে বসেছো। আচ্ছা মা তোমার দীক্ষা হয়েছে? দীক্ষা? হ্যাঁ দীক্ষা হয়েছে।
না তো দীক্ষা তো আমি মানে দীক্ষাটা কি আমি তো কিছুই জানি না বাবা। তাহলে কি আমি না 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 না, ও চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। দীক্ষার জন্য তুমি ভেবো না, তুমি স্নান টান করে নতুন শাড়ি পরে আমার কাছে আসন পেতে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। এই বলে জমিদার গিন্নিমা তড়িগড়ি করে স্নান করে শাড়ি পরে আসন পেতে ওই বলরাম বাবাজির চরণে আত্মসমর্পণ করলেন। আর বলরাম বাবাজি মহারাজ চন্দ্রশশী দেবীকে দীক্ষা মন্ত্র দান করে দিলেন। ব্যাস, এবার মায়েরা জানেন তো, দীক্ষা আপনি যার থেকে নেবেন তিনি কিন্তু আপনার কাছে ঈশ্বর তুল্য, পিতৃতুল্য। আজকে বলরাম বাবাজি চন্দ্রশশী দেবীর দুই কানে দীক্ষা দিয়ে দিলেন। রান্না হয়ে গেল, উনান ধরে গেল, যত রান্না করেছে সুন্দর করে একটা থালার ওপরে সুন্দর করে ভক্তি ভরে সাজিয়ে দুটো তুলসী পাতা দিয়েছে, এক গ্লাস জল দিয়েছে, থালা সাজিয়েছে। কি অপূর্ব সুন্দর করে রান্না বান্না করে থালাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে মন্দিরের একেবারে ভেতরে গিয়ে দরজার জানালাটা মা জননী বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে নিতাই গৌরের চরণের কাছে থালাটা রেখে মা জননী কেঁদে কেঁদে নিতাই গৌরের উদ্দেশ্যে একটা কথা বললেন। এই নিতাই, নিতাই, এই গৌর, তোরা তো আমার ছেলে হয়েছিস, তাহলে একটুখানি আমার চোখের দিকে চোখ রেখে আমার কথাটা একটু বুঝে দেখ। এই দেখ আমি তোদের জন্য কি এনেছি, দেখ। এই নিতাই, এই গৌর, বলি আয় রে আমার, ওরে তোরা নিতাই গৌর, তোরা শুধু একবার মায়ের কোলে আয়। হরি বল, হরি বল। নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয় রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আমি তোদের তারে। এই নিতাই, নিতাই দেখছি, দেখছি, দেখ তোরা তোরা চেয়ে দেখ, তোদের তারে কত প্রসাদ আমি রেখেছি সাজা। তোদের তরি কতই প্রসাদ আমি রেখেছি সাজা। তোদের তারে কত প্রসাদ রেখেছি সাজা। তোদের তরে কতই প্রসাদ রেখেছি সাজা। আয় না রে বাব নিতাই গৌর এই মায়ের কোলে নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাব নিতাই গৌর সত্যিকারের মা জননী দেখতে পেলেন, একেবারে এই চোখ দিয়েই দেখলেন। অদ্ভুত জিনিস মা দেখতে পেলেন। যে কাঠের নিতাই গৌরের সামনে দাঁড়িয়ে থালাটা সাজিয়ে রেখে মা কাঁদতে কাঁদতে ডাকলেন, হঠাৎ মা দেখতে পেল, সচক্ষে দেখলেন বেদির উপরে সেই কাঠের নিতাই গৌর উধাও। আর কাঠের মূর্তি রইল না, ছোট্ট ছোট্ট দুটি সন্তানের রূপ ধারণ করে, একেবারে রক্ত মাংস করা মানুষের দেহ ধারণ করে দুটি ছোট্ট ছোট্ট ছেলে কোথা থেকে এসে মায়ের সামনে দাঁড়িয়ে যেন কাঁদতে কাঁদতে বলে উঠলেন, মা গো খেতে দাও। হরি হরি গৌর রে কে যা মা গো খেতে দাও। ওরে নিতাই রে কে যা গো
যায়। মাগো খেতে দাও। মা জননী নিতাই গৌরকে দেখতে পেলেন, দুটো ছেলে হয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। ও মা, এবার মা যখন দেখলো নিতাই গৌর নামে দুটো ছেলে এসেছে, মা যে রান্না করে নিয়ে গেছিলেন ওইগুলোকেই সুন্দর করে মাখিয়ে নিয়ে আর সুন্দর করে নিয়ে নিতাইয়ের মুখে একবার দিয়েছে আর গৌরের মুখে একবার দিয়েছে। সঙ্গে সঙ্গে নিতাই গৌর বলে উঠলো, ওমা আমরা না আর খাবো না। মানে একবার খেতেই তোদের পেট ভরে গেল? না, পেট ভরেনি, তবুও খাবো না। হ্যাঁ দাঁড়া, পেট ভরেনি তবুও খাবো না। পেট ভরেনি তাহলে খাবিনি কেন? তখন নিতাই বলছে, না মা, পেট ভরেনি, তবে খাবো না কেন জানো মা? আজকে তুমি আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে মা। যদি আমাদের দুই ভাইয়ের সামনে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে কিন্তু খাবো। প্রতিজ্ঞা? ছেলের মাথায় হাত দিয়ে কোনো মা প্রতিজ্ঞা করে? এমনি বল, কি বলতে চাস? তখন বলছে, না, মাথায় হাত দিয়ে না প্রতিজ্ঞা করলে খাবো না। এবার যখনই বলছে খাবো না, তখন এবার মা অত শত চিন্তা না করে দুম করে মাথায় হাত দিয়ে বলছে, কি বলতে চাইস বল। এইবার চন্দ্রশশী দেবী আমার যেই নিতাই গৌরের মাথায় হাত দিয়েছে, নিতাই গৌরের মাথায় যেই দুই হাত চাপিয়েছে, নিতাই গৌর তখন বলে উঠলেন, মা গো, আজকে যেমন তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিজে হাতে রান্না করে তুমি মন্দিরে এসে কেঁদে কেঁদে আমাদেরকে কোলে বসিয়ে খাওয়ালে, কথা দাও কালকেও তুমি এইভাবে রান্না করে তুমি আমাদেরকে সন্তান জ্ঞানে সেবা দিও। পরের দিনে মাকে জোর করে কথা নিয়ে নিলেন। এবার পরের দিনেও যখন রান্নায় এসেছে, খাওয়াতে এসেছে, সেই দিনকেও মাকে আবার জোর করে মাথায় হাত দিয়ে আবার পরের দিনের জন্য কথা নিয়ে নিলেন। এই একটা একটা করে দিন মায়ের মন ভোলাতে ভোলাতে মা ভুলেই গেলেন যে কতগুলো দিন আমি গ্রামবাসীদের কাছে ভিক্ষে করে বানাচ্ছি। মানে দেখতে দেখতে মা 3-4 বছর কাটিয়ে দিল, গ্রাম ছেড়ে আর গেল না। কিন্তু মা শোনো, একই গ্রামের মানুষের কাছে মা জননী যদি প্রত্যেক দিন ভিক্ষায় বেরোয় একই কথা বলতে বলতে, আচ্ছা বলুন তো বাবা, গ্রামবাসীরা সবাই কি আর মাকে সমান চোখে দেখবে? নাকি এটা দেখা উচিত? কিছু কিছু গ্রামবাসীদের মধ্যে মায়ের নিয়ে একটা বাজে কথা প্রচার করে দিলেন। ওই যে একটু আগে আপনাদের বলেছিলাম না, যে অল্প বয়সে বিধবা হলে তার যন্ত্রণার শেষ নেই। আজকে সেই ঘটনা। যখন দেখতে দেখতে কটা বছর কেটে গেল, সারা গ্রামবাসী চন্দ্রশশী দেবের একটা বদনাম রটিয়ে দিলেন। দেখুন কত খারাপ একটা কথা। মানে যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন মা জননী, তার নাম কি? বলরাম দাস বাবাজি, যিনি মায়ের দীক্ষাগুরু অর্থাৎ পিতৃতুল্য, তাকে নিয়ে আর মাকে নিয়ে একটা সম্পর্কের কথা রটিয়ে দিলেন সারা গ্রামবাসী। এই কথাটা যখন চন্দ্রশশী দেবীর কানে পৌঁছে গেল, চন্দ্রশশী দেবী বুক চাপড়ে কাঁদতে কাঁদতে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে নিতাই গৌরের চরণে পড়ে গেল। মাকে কিছু বলতেই লাগলো না, শুধু মা নীরব হয়ে কাঁদতে শুরু করলেন। মা দেখতে পেলেন বেদির ওপরে যে কাঠের নিতাই গৌর দুটি দাঁড়িয়ে রয়েছে, তাদের কাঠের মূর্তি, কিন্তু চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। কাঠের নিতাই গৌরের ভেতর থেকে কথা বেরিয়ে এলো, মা, এই গ্রামবাসী যখন তোমাকে চিনতে পারলো না মা, এই গ্রামের মাটিতে আমরা দুই ভাই আর থাকতে চাই না। ও মা, এই গ্রামবাসী তোমাকে কলঙ্কিনী বলেছে। এরা জানে না যে মানুষে মানুষে ভালোবাসার বাইরেও মানুষের সঙ্গে ভগবানের ভালোবাসা হয়। এরা বোঝে না। ও মা, মা, ও মা, মা, ও মা, এই গ্রামবাসী যখন তোমাকে কলঙ্কিনী বলেছে মা, আমরা এই গ্রামবাসীদের কাছে আর দাঁড়িয়ে থাকতে চাই না মা। আমাদেরকে আজকেই মাঝরাত্রিতে গ্রামবাসীরা যখন ঘুমিয়ে পড়বে, সকল গ্রামবাসীদের চোখের আড়াল করে চলো না মা, তোমার কোলের মাঝখানে উঠে
তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে আমরা তিনজনেই চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সেই চন্দ্রশশী দেবী, এইবার আপনাদের বলি, ওই কর্দা গ্রাম ছেড়ে দিয়ে ঠিক মধ্যরাত্রিতে খুব লুকিয়ে লুকিয়ে গ্রামবাসীদের আড়াল করে বেদি থেকে নিতাই গৌরকে আলতো করে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মা কিন্তু বেরিয়ে গেছিলেন। এবং কোথায় গেছিলেন আমি আপনাদের বলি, বৃন্দাবনে একটা জায়গায় গিয়ে একজন কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে দেখলেন দুজন বিধবা মানুষ বসে রয়েছেন। একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। ভদ্রার মেনকা দুজনেই কিন্তু বিধবা, আর দুজনের মধ্যে সম্পর্কটা একটু বলি। মেনকা হচ্ছে পিসিমা আর ভদ্রা হচ্ছে তার ভাইঝি। এবার চন্দ্রশশী দেবী সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর চন্দ্রশশী দেবী আর নিতাই গৌর ওই কুঁড়ে ঘরের মধ্যেই থাকেন। এইবার আপনারা শুনুন, ভদ্রা হচ্ছে তার পিসিমাকে পিসিমা বলে, আর জমিদার গিন্নিমাকেও পিসিমা পিসিমা বলে বলে ডাকেন। একদিনকে 1 বছর 2 বছর 4 বছর 10 বছর 20 বছর কাটতে কাটতে সারা বৃন্দাবনের মানুষ চন্দ্রশশী দেবীর একটা নাম করে ফেললেন। কি জানেন? চন্দ্রশশী দেবীর নামটাই হয়ে গেল পিসিমা। ভদ্রা যেহেতু জমিদার গিন্নিমাকে পিসিমা বলে, তাই চন্দ্রশশী দেবীর নাম হয়ে গেল পিসিমা। আর এই যে কাঠের নিতাই গৌর, এই কাঠের নিতাই গৌর দুটি নাম হলো এই পিসিমার নিতাই গৌর। আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে যান, এবার ঠিকানাটা দিয়ে দিই, এখানকার যে কোনো ভক্ত যদি গিয়ে যান তাহলে সেই নিতাই গৌর এখনো দেখতে পাবেন। বৃন্দাবনের লুই বাজারে যদি কোনোদিন যান, লুই বাজারে বনখণ্ডী মহল্লায় গিয়ে দেখবেন বনখণ্ডী মহাদেবের মন্দির, আর সেই বনখণ্ডী মন্দিরের সামনের দিকে দেখবেন পিসিমার নিতাই গৌরের মন্দির, যেখানে এই কাঠের নিতাই গৌর দুটি এখনো সেই বৃন্দাবনে পূজিত হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। দেখতে দেখতে অনেকগুলো বছর কাটলো। একদিনকে চন্দ্রশশী দেবী একেবারে বৃদ্ধা হয়ে গেল, আর হেনকালে একজন বৃন্দাবনের সাধক, নাম হলো গোপেশ্বর বাবাজি। সেই গোপেশ্বর বাবাজি এসে পিসিমার কাছে দাঁড়িয়ে বললেন, ও পিসিমা, আপনার তো অনেক বয়স হয়েছে, আজ থেকে আমি দায়িত্ব নিলাম আপনার এই 2 সন্তান নিতাই গৌরের। দেখতে দেখতে আরো কটা বছর কাটলো। একদিন দেখা গেল চন্দ্রশশী দেবী পরলোক গমন করলেন। তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন, আর সম্পূর্ণ দায় দায়িত্ব পড়ে গেল ওই গোপেশ্বরের ওপরে। এবার গোপেশ্বর বাবাজি বেশ কয়েকটা দিন নিতাই গৌরের সেবা দেয়। আপনারা গেলে অবশ্যই কিন্তু দেখে আসবেন সেই নিতাই গৌর, মানে জীবনটা ধন্য হয়ে যাবে আপনাদের। কাঠের নিতাই গৌর কথা বলেছিল মায়ের সঙ্গে, সেই জাগ্রত নিতাই এখনো নীরব হয়ে কিন্তু সেবা পাচ্ছেন। এইবার দেখতে দেখতে গোপেশ্বর একদিন দেখলেন যে নিতাই গৌর দরজা বন্ধ, কিন্তু বেদি থেকে নিখোঁজ, খুঁজে পাওয়া যায় না। ধ্যানের মধ্যে দেখতে পেলেন সেই নিতাই গৌর চলে গেছিল সাঁওতাল পরগনায়। সাঁওতাল পরগনা মানে ওইখানে গিয়ে খোঁজ করবেন, ওখান থেকে একটু দূরে একটা জেলা আছে, যে জেলাটার নাম সাঁওতাল পরগনা। সেই সাঁওতাল পরগনায় গিয়ে নিতাই গৌর বাচ্চাদের ছেলেদের সঙ্গে বিকেল বেলা খেলা শুরু করে দিয়েছেন। এবার সাঁওতালদের ছেলেরা ওই কাঠের নিতাই গৌরকে বলছে, এই নিতাই, এই গৌর, তোরা আমাদের বাড়িতে চল, আমাদের মা বাবা তোদের 2 ভাইকে দেখলে খুব খুশি হবে। এই বলে সাঁওতালদের ছেলেরা নিতাই গৌরকে নিয়ে, ওরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই। আসতে মা, এতক্ষণ যখন ধৈর্য ধরলেন, আর 1টা মিনিট, আর বেশি কিন্তু নেই, লীলা শেষ হয়ে গেছে। শুধু আপনারা শুনছেন বলে আমি গেয়ে যাচ্ছি। আর এই পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না, এত স্থিরভাবে লীলা শোনা সব জায়গায় তো হয় না। আপনারা শুনছেন বলে একটু লীলাটা বাড়ালাম, তা নাহলে আমি 3 ঘন্টার বেশি তো গান করি না। আর আপনারা শুনছেন বলে আজকে 3 ঘন্টা ছেড়ে বোধ হয় কত হলো, প্রায় 4 ঘন্টা হতে যায়। হ্যাঁ, ওই টিউবটা জানে 3 ঘন্টার বেশি গান গাই না, আর আজকে একটু বাড়িয়ে দিলাম। তাই আজকে ওরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, নিতাই গৌর তোরা 2 ভাই মোদের বাড়ি যা, ও হরি বল, তোরা 2 ভাই মোদের বাড়ি যাবি, তোরা 2 ভাই মোদের বাড়ি যাবি, ও হরে নিতাই,
নিতাই গৌর বলছে আমরা কি খাবো তোদের বাড়িতে গিয়ে? ছেলেরা বলছে কি আর খাবি, আমাদের বাড়ির পিছন দিকে কয়েদ বেলের গাছ হয়ে আছে, পাকা পাকা বেলগুলো পড়ে রয়েছে, ওইগুলোই কুড়িয়ে কুড়িয়ে খাবি। তাই বলছে পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে, হরি হরি বল। কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। ওরে নিতাই ওরে গৌর ওরে নিতাই গৌর তোরা দুধে মধুরে রে। নিতাই গৌর তোরা দুবাই মধুর বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুবাই মধুর বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুবাই মধুর বাড়ি যাবি। আজকে সেই নিতাই গৌর আবার গোপেশ্বর বাবাজি গিয়ে ওই সাঁওতালদের সর্দারজির হাতে পায়ে ধরে সেই নিতাই গৌরকে নিয়ে এসে আবার মন্দিরের ভেতরে মন্তব্যত করে প্রাণ প্রতিষ্ঠা করে রেখেছিলেন, এবং সেই পিসিমার নিতাই গৌর এখনো জাগ্রত অবস্থায় সেবা পাচ্ছেন। তাহলে আজকে আপনাদের কাছে যে পালাবাজে লীলাটা হলো, কি নাম মায়েরা বললাম? পিসিমার নিতাই গৌর, এটা মাথায় রাখবেন। সবাই মিলে বলুন চন্দ্র শশী দেবী কি, বৃন্দাবন।